দর্শক, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এই মুহূর্তে কোন মহাসড়কে আপনি রয়েছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জি বিপাশা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক, কারণ এই মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গে প্রায় ২২টি জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে। আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকার। এই পৌলি এলাকাতে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এই যে পরিবহনের যে স্রোত, এই যে পরিবহন যাচ্ছে একটার পর একটা, বাম্পার টু বাম্পার যাকে বলা হয়, এই পরিবহনগুলো এভাবেই কিন্তু ভোর থেকে এটি চলাচল করছে। এবং পাশাপাশি দেখছেন যে এই যে মানুষের যে গণপরিবহন সংকট, যে কারণে মানুষ খোলা ট্রাকে তারা যাচ্ছেন, এবং এই যে তীব্র রোদ, সেই তীব্র রোদের যে খোলা আকাশের নিচে এই যে যারা পরিবার নিয়ে শিশু নারী যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। তারপরেও যে ভোগান্তি তাদের হচ্ছে, তারপরেও কিন্তু তারা অভিযোগ করছেন যে যদি এই সড়কের যে যানজট নিরসনে তারা যদি কাজ করতো প্রশাসন, সেক্ষেত্রে তারা হয়তো এই যে তাদের যে দুর্ভোগ সেটি লাঘব হতো, এমনটি তারা বলছেন। পাশাপাশি চালকরা বলছেন যে অনেক চালকই রয়েছে যে যারা ঢাকা থেকে গতকালকে রওনা হয়েছে, তারা এই আজকে সকাল ৮টা ৯টার মধ্যে তারা এই এলেঙ্গা পর্যন্ত আসতে পেরেছিলেন। এবং এই কারণে যে ঘন্টার পর ঘন্টা যে মানুষ হচ্ছে যে ভোগান্তিতে ছিল, এটি কিন্তু আসলে বলছিলেন তারা। এবং এই যে মহাসড়কটি আপনি জানেন যে সেতুর উপরে যে 2টি লেন, এটি এক লেনে পরিণত করে ঢাকা থেকে যে উত্তরবঙ্গে বাসগুলো গিয়েছে সেই বাসগুলো পারাপারের জন্য এই সেতুর উপরে 2 লেন চালু করেছিল, এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এই লেনটি বন্ধ করে রেখেছিল এই যমুনা সেতু শুধুমাত্র এই টাঙ্গাইল অংশের যে পরিবহনের চাপ কমানোর জন্য। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ বিপাশা।